কচু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে অনেকে আছে যে প্রসেসিংয়ের ভয়ে আমরা খেতে পারি না। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কচু প্রসেসিং করে আমি এভাবে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। আর সেই ভিডিওতে একটা আপু বলেছিল যে ইলিশ মাছ দিয়ে কচু রান্নাটা দেখতে চাই। তো আজকে আমি ইলিশ মাছের মাথার লেজা দিয়ে কচু রান্না করব। মাথার লেজা পরিষ্কার করে ধুয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছের, এটা যে হয়তো বলতে পারবেন যে কালারটা এরকম কেন, তেলের কালার। আসলে এটা ইলিশ মাছের যে ভেজেছিলাম আমি, সেটা তেলটা এখানে দিয়েছি, কারণ এটা দিলে একটা স্মেল আসবে, অন্যরকম ভালো লাগবে না। এখানে প্রচুর পরিমাণে রসুন দিতে হবে, যতটুকু প্রয়োজন একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। এখানে রসুনের পাশাপাশি আমি আদা বাটা এবং জিরা বাটাও প্রচুর পরিমাণে আমি দিয়েছি। এই নিয়ে কচু রান্না হচ্ছে আমার দুইবার। এর আগের বারও আমি রান্না করেছিলাম, প্রথম রান্না করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, প্রথম অবস্থা কিন্তু খারাপ হয়নি। তো এবারও আমি ওরকমভাবেই রান্না করব। তো এই পর্যায়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। এখন মাছটাও কতক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি কচুটা দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। আপনারা হয়তো বলবেন যে এখানে মশলা বেশি হয়ে গেছে। না আপু, আসলে মশলা বেশি হয়নি, একটা মশলা ঠিকই আছে। যখন এটা হয়ে যাবে পুরো, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই টাইপের রান্নাবান্না বাটা মশলা একটু বেশি দিলেই ভালো লাগে। আর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, আমি অত একটা পানি দিইনি, কারণ এই কচু যে আমি প্রসেসিং করে রেখেছিলাম সেখানে মোটামুটি পানি ছিল, তো ওই পানিতেই হয়ে যায়। আর এটা যেহেতু আগেই সেদ্ধ করা, সেহেতু বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। এখন এটাকে শুকানোর পালা, এটাকে আমি পুরো শুকিয়ে নেব। এটা এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ পরপর এসে নাড়াচাড়া করতে হবে যাতে তলাতে লেগে না যায়। এই যে কচুটা রান্না করা হয়ে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তো আপনারা হয়তো ভেবেছিলেন যে মশলা বেশি দিয়েছে, এখন দেখেন যে মশলা একদমই ঠিক আছে, মশলা বেশি হয়নি। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। টাটা সবাইকে। ভিডিওটা লুবনা জাহান আপু অবশ্যই দেখবেন, স্পেশালি ভিডিওটা আপনার জন্যই করা।